তোমরা যারা এইচএসসি 26 কিংবা 27 দিবা, তাদের উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণয়কের যে অধ্যায়টা আছে সেটা নিয়ে আমরা এর আগে 2টা ভিডিও তোমাদেরকে দিয়েছি, 3টা ভিডিও তোমাদেরকে দিয়েছি, ফেসবুক এবং ইউটিউব দুইখানেই আপলোড করা আছে। আজকে আমরা চতুর্থ ভিডিওতে আলোচনা করব ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ এবং ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমত আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা নিয়ে কথা বলি। ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স এইটা আসলে কেন আমরা একটু তোমাকে বুঝি। ধরো একটা ম্যাট্রিক্স, ধরো আমি 1 2 3 0 4 5 0 0 6 এরকম একটা ম্যাট্রিক্স তোমাকে নিলাম। ঠিক আছে, তুমি দেখো তো এখানে এই যে বুকটিগুলো আছে এটা কি মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ না? এটা কি মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ না? অবশ্যই। যেহেতু এটা একটা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, তুমি যদি চিন্তা করো এটাকে কিন্তু এভাবে যদি লিখো, এভাবে লিখলে ত্রিভুজ হইতেছে না? বলো আমাকে, এই যে মুখ্য কর্ণ নিয়ে এই পাঁচটা ত্রিভুজ হইতেছে না? অবশ্যই হইতেছে। আবার তুমি যদি আরেকটা ম্যাট্রিক্স লক্ষ্য করো যে a ইকুয়াল, ধরো আমি লিখছি যে 1 0 0 2 3 0 4 5 6 এরকম আরেকটা ম্যাট্রিক্স আমি লিখছি। এইখানে যেটা হয়েছে, এই যে মুখ্য কর্ণটা আছে, এই মুখ্য কর্ণটা নিয়ে এই দিকে চিন্তা করি, একটু সংখ্যাগুলো এই পাশে দিকে চেষ্টা করি 5 এবং 6, তাহলে তুমি দেখবা এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তাই না? মানে এই ম্যাট্রিক্স গুলাকে বলা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কিন্তু তোমাকে বুঝতে হবে ঊর্ধ্ব ম্যাট্রিক্স এবং নিম্ন ম্যাট্রিক্স কি। ঊর্ধ্ব ম্যাট্রিক্স তুমি কোনটাকে বলবা? দেখো এটাকে আমরা বলতে চাইছি মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। মুখ্য কর্ণের নিচের যে ভুক্তিগুলো আছে বা নিম্ন স্তরের ভুক্তিগুলো আছে, সেই ভুক্তিগুলো যদি শূন্য হয়, কি হয়? শূন্য হয়, শূন্য হয়, তাহলে ওই ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে ঊর্ধ্ব ম্যাট্রিক্স। এবং যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরে যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো যদি শূন্য হয় তাকে তুমি বলবা হচ্ছে নিম্ন ম্যাট্রিক্স। আবারও বলি, মুখ্য কর্ণের নিম্ন স্তরে ভুক্তিগুলো আছে সেগুলো যদি শূন্য হয়, সেগুলো যদি শূন্য হয় তাকে বলবা ঊর্ধ্ব ম্যাট্রিক্স। আর মুখ্য কর্ণের ঊর্ধ্ব উপরে যে ভুক্তিগুলো আছে সেগুলো যদি শূন্য হয় তাকে তুমি বলবো হচ্ছে নিম্ন ম্যাট্রিক্স। বুঝতে পারছি? এবং আরেকটা ব্যাপার যদি তুমি খেয়াল করো, তুমি দেখবা এখানে এটা কিন্তু 3/3 মাত্রার একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু 3/3 মাত্রার একটা ম্যাট্রিক্স। মজার একটা ব্যাপার খেয়াল করবা, মজার একটা ব্যাপার তোমাকে বুঝে। ধরো একটা ম্যাট্রিক্স আমি যদি এইভাবে লিখি যে A11 A12 A13, আবার A22 A23 A24 A31 A32 A34, এরকম একটা ম্যাট্রিক্স তুমি খেয়াল করো। মজার ব্যাপারটা একটু খেয়াল করো, কি একটা মজার ব্যাপার দেখা যায়। আমি তোমাকে গত প্রথম যে ভিডিওটা ছিল সেখানে আমি একটা ব্যাপার শিখেছিলাম যে এ আই, যে আই বুঝাইছি তোমাকে যে সারি সংখ্যা, এবং যে দিয়ে তোমাকে বুঝাইছি কলাম সংখ্যা। মনে আছে তোমাদের?
মনে আছে? তাহলে আসে এখানে খেয়াল করো, এটা তো মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, এটা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ আমরা জানি, তাই না? এই যে মুখ্য কর্ণের যে উপরে যে যুক্তিগুলো আছে এদের ক্ষেত্রে খেয়াল করবা যে আই আই লেস দেন জে, অর্থাৎ আই এর থেকে জে এর মানটা বড়। প্রথম এই যে 1 2 লিখছি আমরা, এই 1 2, এই 1 দ্বারা কি বোঝায়? সারি সংখ্যা, 2 দ্বারা কি বোঝায়? কলাম সংখ্যা। তাহলে জে হচ্ছে কি? কলাম সংখ্যা। তাহলে এই যে মুখ্য কর্ণের উপরে যে যুক্তিগুলো আছে তাদের প্রত্যেকটার জে কিন্তু আই থেকে বড়, ঠিক না? আই লেস দেন জে না? আবার তুমি যদি দেখো মুখ্য কর্ণের নিচের যে যুক্তিগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে দেখো, এই যে যুক্তিগুলো আছে, এই যে আয়ের মান জে থেকে বড় না, আয়ের মান জে থেকে বড়, ঠিক আছে? আয়ের মান এই যে মুখ্য কর্ণের নিচের যে যুক্তিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আয়ের মান জে থেকে বড়। অর্থাৎ এটার ক্ষেত্রে যে বলি আমি যে আই গ্রেটার দেন জে, এইটা কখন এবং এইটা কখন। আমি তোমাকে বলছি নিম্নস্থ যুক্তিগুলো যদি শূন্য হয় সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্বস্থ ঊর্ধ্ব ম্যাট্রিক্স, এবং মুখ্য কোণের উপরের যেই যুক্তিগুলো আছে সেগুলো যদি শূন্য হয় সেটাকে বলা হচ্ছে নিম্নস্থ বা নিম্ন ম্যাট্রিক্স, তাই না? তাহলে ঊর্ধ্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, ঊর্ধ্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো আই লেস দেন জে, এবং নিম্ন সরি হ্যাঁ, ঊর্ধ্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই লেস দেন জে, এবং নিম্ন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই গ্রেটার দেন জে। এই পার্টটা একটু মনে রেখো, ঠিক আছে? এখন কথা বলবো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে কথা বলবো তোমাদের সাথে। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ, এই পার্টটা নিয়ে কথা বলি আমরা। যোগ এবং বিয়োগ এই জিনিসটাকে, ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে ম্যাট্রিক্স এবং যোগ বিয়োগের ক্ষেত্রে যেটা প্রধান যে শর্তটা আছে সেই শর্তটা হচ্ছে তাদের মাত্রা সমান হতে হবে। কি সমান হবে? মাত্রা সমান হবে। যদি মাত্রা সমান না হয় তুমি তখন ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে পারবা না, ঠিক আছে? বুঝছি কথা? আবারও বলি, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তখনই সম্ভব যখন তাদের মাত্রা সমান হবে। কি সমান হবে? মাত্রা সমান হবে। তাহলে দেখো আমি এই একটা ম্যাট্রিক্স নিতে 1 2 3, ধরো হচ্ছে 2 3 4 5 6 7 8 এরকম কিছু ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এবং আরেকটা ম্যাট্রিক্স আমরা লিখি বি একটা ম্যাট্রিক্স। ধরে লিখছি 6 7 2 3 4 1 1 2 3 এরকম কিছু ম্যাট্রিক্স তোমাকে লিখছি। খেয়াল করো, তোমাকে বলা হয়েছে এ প্লাস বি এবং এ মাইনাস বি করতে, অর্থাৎ এ এর সাথে বি যোগ করতে এবং এর সাথে বি বিয়োগ করতে তোমাকে বলছে। এইটার ক্ষেত্রে তুমি কি করবা? এই যোগ বিয়োগের ক্ষেত্রে বলছি না মাত্রা কি হইতে হইব? সমান হইতে হইব। তাহলে দেখো তো এটার মাত্রা কত? 3/3 3/3, এটা কত? 3/3 না? তাহলে আমরা বলতেই পারি এই ম্যাট্রিক্সটার যোগ এবং বিয়োগ পসিবল। এই ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কি পসিবল? এখন আসো যোগ বিয়োগ করতে চাই, এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে চাই, আমি লিখি যে a প্লাস বি 1 2 3 4 5 6 7 8 9 প্লাস বি একটা ম্যাট্রিক্স যার উপাদানগুলো কত? 6 7 2 3 4 2 1 2 3, এটা একটা ম্যাট্রিক্স আমরা লিখছি।
যোগ করতে বলছে আমাকে। রাখবা এখানে যে প্রথম বুক্তিটা আছে, এই প্রথম বুক্তির সাথে এইটার প্রথম বুক্তি যোগ করবা, এইটার দ্বিতীয় বুক্তির সাথে এটা দ্বিতীয় বুক্তি যোগ করবা, এটার সাথে এটা কি করবা, যোগ করবা। বুঝতেছো কথা? আবার এই 2 এর সাথে এই 7 যোগ, এই 3 এর সাথে এই 2 যোগ, এই 5 এর সাথে এই 4 যোগ, এই 6 এর সাথে 2 যোগ, 8 এর সাথে 2, 9 এর সাথে 3 যোগ। বুঝছো ব্যাপারটা? ব্যাপারটা কেমন হইতেছে এখানে লিখি একটু। এই 1 এর সাথে এই 6 কে যোগ করো, 1 + 6 তার মানে কত 7, 1 + 6 তার মানে কত 7, 2 + 7 তার মানে কত 9, 3 + 2 তার মানে কত 5, 4 + 3 তার মানে কত 7, 5 + 4 তার মানে কত 9, 6 + 2 তার মানে কত 8, 7 + 1 তার মানে হচ্ছে 8, 8 + 2 তার মানে হচ্ছে 10, 9 + 3 তার মানে হচ্ছে 12। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের যোগ। তুমি যদি ব্যাপারটা এভাবে করো যে ভাই আমি এভাবে করতে চাচ্ছি যে 1 + 6, 2 + 7, 3 + 2 এইভাবে করে দেন হচ্ছে এটা কোনো সমস্যা আছে না, এটা করো দেন ওইটা কোনো সমস্যা নেই। এখন তোমাকে যদি বলি বিয়োগ করতে পারবে না, বিয়োগ সেম কাজ তবে 1 এবং 6 যোগ করছি না, 1 এবং 6 যদি বিয়োগ করি তাহলে 1 - 6 তার মানে কত হলো -5, এখানে কত বসাবো -5, 2 - 7 তার মানে কত -5, 3 - 2, 3 - 2 মানে কত 1, 4 - 3 কত 1, 5 - 4 মানে কত 1, 6 - 2 মানে কত 4, 7 - 1 মানে কত 6, 8 - 2 মানে কত 6, 9 - 3 কত 9 - 3 কত 6। বুঝছো ব্যাপারটা? বিয়োগটা বুঝছো?